কুটির বাড়ির সকালটা মানে একদম অন্য রকমের হয়। মানে একদম কেউ ডাকে না ঘুম থেকে ওঠার জন্য। নিজের বাড়িতে তো একটা তাগিদ থাকে, ঘুম থেকে উঠবো, সবাইকে খাওয়া দাওয়া দেবো। আর কুটির বাড়িতে মানে আমি পুরোপুরিভাবে হাত পা উঠিয়ে একদম নিশ্চিন্তে যখন ইচ্ছে বিছানা থেকে উঠলাম, কুটি খাওয়া দাওয়া সমস্ত কিছু রেডি। মানে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করে চা রেডি, বিস্কিট রেডি, তারপর কি জলখাবার খাবো সেটা রেডি। বাস এইভাবেই মানে যে কয়টা দিন থাকি মানে এতটা মানে নিজেকে অ্যাটেনশন পাই আর কি, মানে বলে বোঝানোর মতো না। অনেকের ব্লগ ভিডিওতে আমি ইনলজের সম্পর্কে অনেক কিছু কথা শুনি, কিন্তু আমার বিশ্বাস করো আমার নিজের মানে আমার যে হাজব্যান্ড, ওরা দুই ভাই, আমার নিজের মানে ননদ ননাস কেউ নেই, কিন্তু কুটি আমার নিজের বন্ধুর মতো আর কি, মানে সম্পর্ক বকাঝোকা আদর সব কিছু আছে আমাদের এই সম্পর্কের মধ্যে, ভীষণ আদরের। আর এই দুদিনই থেকেছি কুটির বাড়িতে, কোনো জিনিসের কুটি অভাব হতে দেয়নি। আর সকালবেলা উঠেছি, খাওয়া দাওয়া সেরে মুগ জ্বালা খেলাম, তারপর রেডি হয়ে পড়ছি, এখন নতুন বর্দাবাইয়ের বাড়িতে যাব। আজ শাড়িটা পরেছি, এই শাড়িটা বেশ কয়েকদিন আগের কিনা, খুব সুন্দর শাড়িটা। একটু টুকটাক কাজল, একটু মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি। বাইরে খুব রোদ, খুবই গরম, মানে মোটামুটি গিয়ে পৌঁছাতে পারলেই বাঁচি। আর মেঘদিকে মেঘলা করে রেখেছি ঠিকই, কিন্তু জানি না বৃষ্টি হবে কিনা। সৃজাকেও রেডি করিয়ে নিয়েছি, কুটি একটু পড়ে যাবে। মোটামুটি আমার ফাইনাল টাচ কমপ্লিট। তোমরা দেখে বলবে আমাকে কেমন লাগছে। খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতেও দেখা হবে।